أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله یہ کہتی تھی گھر گھر جا کر حلیمہ میرے گھر میں خیر الورا آ گئے ہیں یہ کہتی تھی گھر گھر جا کر حلیمہ میرے گھر میں خیر الورا آ گئے ہیں بڑے اوج پر ہے میرا اب مقدر بڑے اوج پر ہے میرا اب مقدر میرے گھر حبیب خدا آ گئے ہیں اللہم صلی علی اٹھے 400 رحمتوں کی گھٹائے معطر معطر ہے ساری فضائیں اٹھے 400 رحمتوں کی گھٹائے معطر معطر ہے ساری فضائیں خوشی میں جبریل نغمے سنائے خوشی میں جبریل نغمے سنائے وہ صافائے روزے جزا آ گئے ہیں اللہم یہ ظلمت سے کہہ دو کہ اندھیرے ہٹا لے کہ ہے ہر طرف اب اجالے اجالے یہ ظلمت سے کہہ دو کہ اندھیرے ہٹا لے کہ ہے ہر طرف اب اجالے اجالے کہا جن کو حق نے سراج منیرا سر کہا جن کو حق نے سراج منیرا میرے گھر
مقرب ہے بے ساکھ خلیل و نجی بھی بری شان والے کلیم و مسیح بھی مقرب ہے بے ساکھ خلیل و نجی بھی بری شان والے کلیم و مسیح بھی لیے عرش نے جن کے قدموں کے بوسے لیے عرش نے جن کے قدموں کے بوسے او امی لقب مصطفیٰ آ گئے ہیں اللہم صلی علی سیدنا یہ سن کر سخی آپ کا آستانہ ہے دامن بسائے ہوئے سب زمانہ یہ سن کر سخی آپ کا آستانہ ہے دامن بسائے ہوئے سب زمانہ نوازوں کا صدقہ نگاہ کرم ہو نوازوں کا صدقہ نگاہ کرم ہو تیرے در پہ تیرا گدا آ گئے ہیں اللہم صلی علی سیدنا বারবার দরুদ শরীফ পড়ছে বলে বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে। کہا خدا کے کرم سے نکیرین آ کر کہیں گے زیارت کا مجدہ سنا کر কবরে আমাদের কবরে হুজুর পাক আসবেন তাই কবি বলছে خدا کے کرم سے نکیرین آ کر کہیں گے زیارت کا مجدہ سنا کر اٹھو بحر تعظیم نور الحسن اب اٹھو بحر تعظیم نور الحسن اب قبر میں رسول خدا آ گئے ہیں اللہم صلی علی سیدنا علی وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید وما خلقت الجن والانس الا لیعبدون پیارے حاضرین مجلس উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচানগণেরা উলামায়ে হযরত হাফেজে কোরআন ইমাম সাহেব হাফেজ সাহেব জোয়ান যুবক আমার ভাই মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয়
দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 18,000 মখলুকাত তৈরি করেছেন। যা দেখছেন চোখের সামনে সব আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ তৈরি করেছেন। যা কিছু দেখছেন মানুষ আর জিন বাদ দিয়ে যা কিছু দেখছেন এ সব আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে। এই সমস্ত কিছু আমাদের খেদমতের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের গোলামি করার জন্য আল্লাহ তৈরি করেছে। ফেরেশতা সমেত, ফেরেশতা দেখুন আল্লাহ আমাদের খেদমতে তৈরি করেছে। এই দুটো কাঁধে ফেরেশতা বসে আছে, আমাদেরই কাজ করছে, আমাদেরই দরুদ শরীফ সালাম শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে পৌঁছে দিচ্ছে। কবরে গেলে আমাদের ঘরে সওয়াল জবাব করতে আসবেন, আমাদেরই খেদমতে আল্লাহ তৈরি করেছে। আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমস্ত কিছু এসব আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে। পানি আমাদের জন্য হয়, জমিনে ফসল আমাদের জন্য, এই কলা গাছে কলা হচ্ছে আমাদের জন্য, আম গাছে আম হচ্ছে আমাদের জন্য। আপনি মিলাতে যান, প্রত্যেকটা গরু আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন, ছাগল আল্লাহ আমাদের, কিছু পশুকে আল্লাহ আমাদের করে সওয়ার করে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছেন, কিছু পশু আল্লাহ আমাদের বোঝা বহন করার জন্য তৈরি করেছেন, কিছু পশুকে আল্লাহ আমাদের খাবার জন্য তৈরি করেছেন। আমরা দুধ পান করি, সব কিছু আমাদের উপকারের জন্য। প্রশ্ন থেকে যায়, তাহলে আল্লাহ আমাদের কেন তৈরি করেছেন? সমস্ত কিছু আমাদের গোলামির জন্য তৈরি করেছে, আমাদের ঘরে আল্লাহর গোলামি করার জন্য তৈরি করেছে। আমাদের ঘরে আল্লাহর পাকের গোলামি করার জন্য তৈরি করেছে। সব আমাদের খেদমত করবে, আমরা আল্লাহর ইবাদত করব। সব আমাদের কথা শুনবে, আমরা আল্লাহ পাকের কথা শুনব। সব আমাদের উপকারে আসবে, সব আমাদের গোলামির জন্য তৈরি করেছেন। আমরা আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহর তাবেদারি করব, আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর হুকুম মানব। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের তৈরি করেছেন। জোরে বলেন সুবহান। যদি এরকম বারকরার থাকে, যদি এরকম বারকরার থাকে, আগে এসব মখলুককে আল্লাহ তৈরি করেছে আগে না আমাদের আগে তৈরি করেছে? বলেন, গাছপালা, পাহাড়, পর্বত আগে তৈরি হয়েছে না আগে আমরা তৈরি হয়েছি? আগে আমরা তৈরি হয়েছি। আপনি এসে দেখছেন তারপরে পাহাড় হলো, আপনি এসে দেখছেন তারপরে পানি হচ্ছে। সব কাজ চলছিল, মানে পুরো রেডি, আল্লাহ আমাদের পাঠালেন। কথা ঠিক না বেঠিক বলে? সব রেডি ছিল, দুনিয়া হাওয়া চলছিল, পানি হচ্ছিল, জমিন থেকে ফসল উঠছিল, পুরো দুনিয়া গুছানো। এই দেখেন পাঠিয়ে দিয়েছে, বাচ্চাগুলোকে সব নিয়ে বসে আছে, আরে কোন দিকে তাকাচ্ছে? বাচ্চাগুলো দুনিয়ায় এসেছে, এরা এসেই দেখছে পানি হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে সব আমাদের খেদমত করছে। দুনিয়ায় পয়দা হয়ে গেলাম, আমাদের খেদমত চালু হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলেন? নিঃশ্বাস নিচ্ছি, হাওয়া, সব আমাদের খেদমত করছে, উপকার আমাদেরই উপকারে আসছে। আমাদের ঘরে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছে। যদি এটা আমরা মাথায় নিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারি, আমরা যখন মরে যাব আল্লাহ আমাদের পুরস্কার দেবে। কি পুরস্কার? জান্নাত। যখন আমরা জান্নাতে চলে যাব, দেখব জান্নাতে সব আগে থেকেই সব তৈরি করা আছে। ঢুকে যাওয়ার সাথে সাথে
আমাদের জান্নাতে অনন্তকাল পর্যন্ত সব খেদমত করতে আরম্ভ করে দেবে। কথা ঠিক না ঠিক বলে? মুসলমানের ছেলেরাও, এর বিলম্বরা, আল্লাহ আমাদের কেন তৈরি করেছেন এটা আমাদের ভুললে চলবে না। আল্লাহ আমাদের কেন তৈরি করেছেন এটা আমাদের ভুললে চলবে না। আল্লাহ আমাদের ঘরে পরীক্ষা করার জন্য তৈরি করেছেন। আমার আল্লাহ আমাদের ইবাদত গুজার বান্দা, ইবাদত করার জন্য, আমল করার জন্য তৈরি করেছেন। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মেনে আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারে, আমার আল্লাহ পাক সব 18,000 মখলুকাতকে হুকুম দিয়েছে, সূর্যকে আল্লাহ হুকুম দিয়েছে, ও ঠিক তার সূর্য রাস্তা ধরে চলছে। 1 ইঞ্চি এদিক ওদিক হয় না, 1 ইঞ্চি আগে পরে হয় না। সময়ের কাজ করছে, পানির কাজ করছে। আল্লাহ পাক মুকাররার করে রেখেছেন যতটা, ততটাই হচ্ছে। এ নবীর উম্মতিরা, কেউ আল্লাহর হুকুম অমান্য করে না। আম গাছে কোনোদিন আজির হয় না, আজির গাছে কোনোদিন আম হয় না, আর কলা গাছে কোনোদিন অন্য কিছু ফল হয় না, আঙ্গুর হয় না, আঙ্গুর গাছে কোনোদিন কলা হয় না। যাকে যেটা আল্লাহ হুকুম দিয়েছে তারা এক চুল এদিক ওদিক করে না, তারা আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে, তারা আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে। আমাদের ঘরে আল্লাহ হুকুম দিয়েছে, আমরাও যদি আল্লাহর হুকুম মেনে চলি। এ মুসলমান ছেলেরা, তারা আল্লাহর হুকুম অমান্য করে না বলে তারা কেউ জাহান্নামে যাবে না, তাদের বিচার হবে না, তারা কেউ আখিরাতে আযাবে মুবতালা হবে না। এ নবীর উম্মতিরা, আমরাও যদি আল্লাহ পাকের হুকুম মেনে চলতে পারি, আমাদের আযাব হবে না, আমরাও জাহান্নামে যাব না, আমাদের ঘরে আযাবে মুবতালা আল্লাহ পাক করবে না। এ নবীর উম্মতিরা, যদি আমরা আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে পর্দা নিতে পারে, আমার আল্লাহ আমাদের সাজা দেবেন, আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন, বদলা দেবেন। কি সাজা? তাজরি মিন তাহতিল আনহারের সাজা দেবে, এমন সুরঙ্গ জান্নাত দেবে যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। যখন আমরা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করব, দেখবো ওখানেও আম গাছ আছে, ওখানেও কলা গাছ আছে, ওখানেও কুল গাছ আছে, কাঁটাবিহীন কুল গাছ আছে, ওখানেও উপচে পড়া পানপাত্র আছে, ওখানেও সারাবান তোহরা আছে, ওখানেও সব নদী আছে। আমার আল্লাহ পাক সব নানা রকমের নদী বানিয়ে রেখেছে, ওখানেও পাখি আছে, পক্ষী আছে। এই নবীর উম্মতিরা, যেমন এখানে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছেন, যদি আমরা আল্লাহর হুকুম মেনে মরে যেতে পারি, জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়ে দিয়ে গোটা জান্নাতকে দিয়ে আবার আল্লাহ আমাদের অনন্তকাল পর্যন্ত খেদমত করাবে। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ খেদমত করাবে। আমার আল্লাহ পাক আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন, এটা আমাদের ভুললে চলবে না। উঠা বসা চলা ফিরা যা কিছু করেন, ব্যবসা করার জন্য আল্লাহ পাঠাই, ব্যবসা করাটা ইবাদত, ব্যবসা করার জন্য পাঠাই না। কিন্তু আপনি যদি হক হালালের সঙ্গে ব্যবসা করেন, ওটাই ইবাদত। হ্যাঁ, বিয়ে শাদী করতে পাঠাই না, কিন্তু বিয়ে শাদী করা ইবাদত। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন। এবার ইবাদত শুধু নামাজ রোজা হজ জাকাতেই নেই, সবের মধ্যে ইবাদত আছে। এই যে জলসা হচ্ছে, এটাও ইবাদত। এই যে ঘর করেছেন, এটাও ইবাদত। এই যে ছেলে পুলে নিয়ে ঘর সংসার করছেন, এটাও ইবাদত। হ্যাঁ, আমাদের নিয়ত ঠিক করতে, ইন্নামা আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তকে ঠিক করতে। প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে কায়েম আছে। আপনি যদি নিয়ত করে হক হালালের সঙ্গে ব্যবসা করেন, আল্লাহ সওয়াব দেবে। নিয়ত করে ঠিক রেখে যদি আপনি ঘর করেন, আল্লাহ সওয়াব দেবে। নিয়ত ঠিক রেখে যদি আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ সওয়াব দেবে। নিয়ত ঠিক করে যদি আল্লাহ পাকের ছেলে পুলে চান, আল্লাহ যদি আপনার সন্তান সন্ততি দেয়, ওটা সওয়াব হবে। নিয়ত ঠিক রেখে যদি বাপ মায়ের মুখের দিকেও তাকান, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন, শুনছেন আপনারা? আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, এটা আমাদের ভুললে চলবে না। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন,
আমাদের বেশি বেশি করে আল্লাহ রাজাই তালাশ করতে হবে, আমাদের ইবাদত করতে হবে। কারণ আমরা সবাই আল্লাহ পাকের সামনে যাব, আল্লাহ পাকের কাছে গিয়ে দাঁড়াবো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই ইবাদত করার রাস্তা আছে, পন্থা আছে। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব মাসনাবি শরীফের মধ্যে একটা গল্প বলেছেন, স্বামী স্ত্রীর গল্প। এক বেদুইন স্বামী স্ত্রীর গল্প। বেদুইন স্বামী স্ত্রী তাদের একটা গল্প আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। হুজুর আবার বর্ণনা করছেন, বেদুইন যার ঘর নেই বাড়ি নেই। বেদুইন কাকে বলে? যার বাড়ি নাই, ঘর নাই, যাযাবর। বাড়ি নাই, ঘর নাই, যাযাবর। বেদুইন স্ত্রী তার স্বামীকে ডেকে বলল, এই স্বামী, শোনো শোনো, আমি শুনেছি বাগদাদে একজন রাজা আছে, বাগদাদে একজন বাদশা আছে। ওই বাগদাদের রাজা, ওই বাগদাদের বাদশার কাছে যদি তুমি যেতে পারো, আমাদের যে ঘরদোর নেই, আমাদের যে অভাব, এই অভাব আর থাকবে না। বাগদাদের রাজার কাছে যদি গিয়ে দাঁড়াতে পারো, বাগদাদের রাজা তোমাকে এত দিবা দেবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এর বিরুদ্ধরা স্বামী শোনার পরেতে এটা বলতে আরম্ভ করলো, ঠিক আছে তাই তো, সব বুঝলাম। বাগদাদের রাজার কাছে গেলে সে মালামাল হয়ে যাবে, বাগদাদের রাজার কাছে গেলে আর অভাব থাকবে না। বাগদাদের রাজার কাছে গেলে বাগদাদের রাজা যদি দেয়, তার আর এই কষ্ট জীবন থাকবে না, তারও বাড়ি হবে, তারও ঘর হবে, তারও সমস্ত কিছু আরামের হবে। ওই সময়তে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফে কি বোঝাতে চাইছে? হুজুর আমার বোঝাতে চাইতেন, হাকিকি একজন বাদশা আছে, হাকিকি একজন সুলতান আছে, হাকিকি একটা শাহেনশাহ আছে, তিনি হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ। আমাদের যে দুঃখ কষ্ট আছে, দুনিয়া আখিরাতের সমস্ত দুঃখ কষ্ট যদি আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে যদি যাই, আমার আল্লাহ আমাদের করে এমন দিওয়া দেবে, যেমন বাগদাদের বাদশার কাছে গেলে তার আর কোনো কষ্ট থাকবে না, তার আর কোনো কিছুর অভাব থাকবে না। আমরাও যদি হাকিকি মাবুদ আল্লাহর কাছে পৌঁছাতে পারি, আমার আল্লাহ আমাদের এত দিয়া দেবে, আমাদেরও কোনো কষ্ট থাকবে না, আল্লাহ আমাদের মালামাল করে দেবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, স্বামী স্ত্রীর গল্প করছেন, স্বামী স্ত্রীর কথা। আরে স্বামী স্ত্রী হয় না, গল্প কথা হয় না। স্ত্রী বলছে স্বামীকে, যাও না একবার বাদশার কাছে যাও না। আরে বাবা, বাদশা খুব সাক্ষী, খুব দিওয়া দেয়, তুমি যে দাঁড়াও তোমাকেও দেবে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, বাদশা বলতে আল্লাহ পাক, আমরাও যদি আল্লাহর কাছে পৌঁছে যাই, যাবো না যাবো না? আর আল্লাহ পাকের কাছে দাঁড়াতে হবে না, হবে না? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আবার ডেকে নেবে। যদি আমরাও আল্লাহ পাকের কাছে পৌঁছে যাই, আল্লাহ আমাদের এত দিয়া দেবে, মালামাল করে দেবে, মালামাল করে দেবে। স্বামী সব শুনল, শুনে স্ত্রীকে বলছে, স্ত্রী সব বুঝলাম, বাদশার কাছে গেলে মালামাল হব, বাদশার কাছে যাব কি করে? বাদশার কাছে যাওয়াও তো একটা বিশাল ব্যাপার, কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ পাকের কাছে গেলে আমরা মালামাল হয়ে যাব, আল্লাহর কাছে পৌঁছাবো কী করে? পৌঁছানোর একটা ব্যাপার আছে না নেই? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বেহলুল দানা বলে এক আল্লাহর ওলি ছিলেন। ইমামে আযম আবু হানিফা হুজুরের 4000 উস্তাদ ছিল, তার মধ্যে একজন বেহলুল দানা ছিলেন। হযরতে বেহলুল দানা তিনি এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই জামানার একটা বাদশা ছিল, বাদশা হারুন আর রশিদ। তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আছেন। যখনই দূর থেকে দেখতে পেলেন নিচে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেহলুল দানা যাচ্ছে, সৈন্যদের করে হুকুম করলেন, এক্ষুনি বেহলুল দানাকে আমার কাছে নিয়ে চলে আসো, এক্ষুনি বেহলুল দানাকে আমার কাছে পৌঁছে দাও। বলার সাথে সাথে সৈন্যরা কি করলো, তখন একটা কাঠের একটা দুলনা টাইপের ছিল, দড়ি কল করে বেহলুল দানাকে ওই দুলনার উপরে বসিয়ে দড়ি কল করে টেনে কয়েক মিনিটের মধ্যে বেহলুল দানাকে বাদশার সামনে হাজির করে দিল। ওই সময় বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, এ
বেহলুল দানা, আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দাও। বেহলুল দানা বলে, এইরম ভাবে মানুষকে নিয়ে এসে কি কেউ প্রশ্ন করে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, তাড়াতাড়ি বলো। বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহকে কি করে পাওয়া যাবে, আল্লাহ পাকের কি করে কাছাকাছি হব, আল্লাহর নৈকট্য কি করে লাভ করব, আল্লাহকে কি করে আমরা পাবো। বলার সাথে সাথে বেহলুল দানা বললেন, দেখেন দেখেন, আপনি হচ্ছেন বাদশাহ, আপনার কাছে যদি আমি আসতে চাইতাম নিজের ইচ্ছাতে, আপনার কাছে নিজের ইচ্ছাতে আমি যদি আসতে চাইতাম, তাহলে কি করতে হতো? প্রথমে আমাকে নাম লিখাতে হতো, তারপরে ডেট পেতাম, সেই ডেটে আপনার দরবারে লাইনে দাঁড়াতে হতো। লাইনে দাঁড়াবার পরে যখন আমার নম্বর আসবে, আপনি যদি বলতেন না এখন আর দেখা করব না, তাহলে আমার সঙ্গে আর দেখা হতো না, আবার ডেট নিতে হতো, আবার আসতে হতো, অনেক ঝামেলা, অনেক কষ্ট। কিন্তু আপনি বাদশাহ আমার সঙ্গে দেখা করতে চাইলেন, তাই এক সেকেন্ডও দেরি হলো না, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি দেখা করে ফেললাম, আপনার সঙ্গে দেখা করে ফেললাম। যদি ইচ্ছা বান্দার তরফ থেকে হয়, আল্লাহর দিকে যাওয়ার অনেক কষ্টের ব্যাপার আছে, আর আল্লাহ যদি চায় এক মুহূর্তে বান্দা আল্লাহ পেয়ে যাবে। শুনছেন আপনারা? বাদশার কাছে যেতে গেলেও একটা রাস্তা দরকার। তো বাদশা যদি চাই যে প্রজার সাথে দেখা করবো, এক মিনিটে দেখা হয়ে যাবে। আল্লাহর কাছে বান্দা যেতে গেলে অনেক কাঠখড় পুরাতে হবে, কিন্তু আল্লাহ যদি চাই বান্দাকে আমি কাছে চাইব, এক মুহূর্তেই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নেবে। একবার জোরে বলেন সুবহান। এখন এই বাদশা হি আল্লাহ, আমার বিরক্ত হচ্ছেন নাকি? কি করব আমি? এদিক ওদিকের কথা বলতে পারি, যা হয় আল্লাহ রসুলের কথা, বেশি জ্ঞান নেই। হ্যাঁ, নবী নবী করে খাওয়া হয় আমার আমার নবী নবী করে খাওয়ায় আল্লাহ, নবী নবী করে খাওয়া। কি কাজ করেন আপনি? প্যান্ডেলের কাজ করেন? খাওয়ার জারিয়া কোনটা? খাবার জারিয়া ওসিলা কোনটা? প্যান্ডেল। খাওয়াই কে? আল্লাহ খাওয়ান, কিন্তু প্যান্ডেল ওসিলায় খাওয়া হয়, তাই তো নাকি? আল্লাহ আমাকেও খাওয়ায়, আমার নবী নবী করে খাওয়া হয়। তিনি প্যান্ডেল করে খায়, আমি নবী নবী করে খাই। তাই এ দরজা ছেড়ে আমি আর যাবো না, এ দরজা ছেড়ে যাবো না। কার কথা বলবো? হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। আর আল্লাহর সাথে যে মিলে গেছে, আল্লাহ তাদেরকেও বাঁকা করে দেবে। জোরে বলেন সুবহান। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। তার মানে নাউজুবিল্লাহ, নবী পাকও কি ফানা হয়ে যাবে? না, আল্লাহর সাথে যে মিশে যাবে, আল্লাহ তাকেও বাঁকা করে দেবে। জোরে বলেন। যে নিজের খুদিকে মিটাতে পারবে, যে নিজে ফানা হয়ে যাবে বাঁকার নামে, আল্লাহ তাকেও বাঁকা করে দেবে। জোরে বলেন সুবহান। তাই এদিক ওদিকের কথা না বলে অল্প সময়, একটা তাবারুকের ব্যাপার থাকে না বলে? আর বিরিয়ানি ফেভারের একটা ব্যাপার থাকে না? সেটা হবে কটার সময়? সেটা হবে রাত 10টায়। সেটা হবে কখন? তাই তো নাকি গো? রাত 10টায়। এখন কি তাবারুক হবে? একটা তাবারুকের ব্যাপার থাকে। আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছেন বলছি, শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি চান, এক মুহূর্তে বান্দা আল্লাহ নৈকট্য লাভ করবে। বাদশা যদি চায়, এক সেকেন্ডে বাদশার প্রজার সামনাসামনি হয়ে যাবে। কিন্তু প্রজা যদি বাদশার কাছে যেতে চায়, আবার বেদুইন, যাযাবর, রিফিউজি, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, এ যেতে চাইছে কার কাছে? বাগদাদের বাদশার কাছে। এর কোনো আওকাত আছে? সে তো ভোটার কার্ডও নেই, এসআইআরের কি নাম হবে, ভোটার কার্ডই নেই, যাযাবর, বুঝতে পারছো? কিচ্ছু নেই, জমি জায়গা কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। এ চাইছে যে বাগদাদের বাদশার কাছে যাব। এখন স্বামীটা
স্ত্রীকে বলছে সব বুঝতে পেরেছি, তুমি তো আমাকে বলছো বাদশার কাছে গেলে মালামাল হবে, সব বুঝতে পারলাম, বাদশাকে যাবো কি করে? আমি কোথার বাদশা কোথা, আমার আওকাত কি বাদশা কোথায়? নিজেরাই আলোচনা করতে করতে সিদ্ধান্ত নিচ্ছে, দেখো এক কাজ করলে হয়, কিছু একটা ওসিলা যদি পেয়ে যেতাম না, তাহলে বাদশার কাছে দাঁড়াতে পারতাম। ওসিলা যদি ওসিলা পেয়ে যেতাম তাহলে বাদশার কাছে দাঁড়াতে পারতাম। ওই ওসিলাতে বাদশা আমাকে দিত, কিছু একটা ওসিলা নিয়ে যেতাম, তার ওসিলাই আমাকে বাদশা দিত। তখন আরে বেদুইন তো কিচ্ছু নেই, যদি থাকতো তাহলে বাদশার কাছে যাবে কেন, হাত পাতবে কেন, কিচ্ছু নেই। তখন স্ত্রী বলল, দেখো কি নিয়ে যাবে? আমার কাছে একটা জিনিস। বলে কি? বলে আমরা মরুভূমিতে বসবাস করি, মরুভূমির পানি হচ্ছে খুব মরুভূমির পানি হচ্ছে খুব প্রয়োজন। পানি কি বলেন, মুগ্ধে বলেন? পানি। মরুভূমির পানির মতন আর প্রয়োজন জিনিস আছে কি? সবচেয়ে বড় সম্পদ তার কাছে যেটা আছে সেটা কি? পানি। সিদ্ধান্ত করলো, স্ত্রী বলল যে দেখো আসমান থেকে পানি হচ্ছিল, আমি কিছু পানি ধরে রেখেছি, এক কলসি পানি আছে আমার কাছে, তুমি এক কাজ করো, রাজার জন্য এই কলসি পানি নিয়ে যাও। বলেন কি নিয়ে যেতে হবে? পানি। মুসলমান ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে এমনভাবে মানুষকে বুঝিয়েছে। হযরতে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো পীর পাও ভালো কথা, পীর যদি না পাও যাও মসনবী পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, বড় বড় বিষয় হুজুর ছোট ছোট করে এমনভাবে বুঝিয়ে দিয়েছে, পুরা মাথায় ঢুকে যাবে। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করছেন, স্ত্রী বলল পানির কথা, পানি সিদ্ধান্ত নিল, চলো যাই আমরা পানি নিয়ে যাই। পানি নিয়ে যেতে পারলে আর ওই পানির বদলাতে রাজা আমাদের এত দিওয়া দেবে, মালামাল হয়ে যাব। কেন? রাজা দেখবে যে তার সবচেয়ে বড় সম্পদ নিয়ে গেছে। কেন? পানি হচ্ছে মরুভূমির সবচেয়ে বড় সম্পদ। এই পানি যদি আমরা নিয়ে রাজার কাছে যেতে পারি, এই পানি নিয়ে রাজার কাছে পৌঁছাতে পারি, এই রাজা পানির বদলাতে এত দিওয়া দেবে আর আমরা মালামাল হয়ে যাব। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করে আমাদের ঘরে আবার আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরেও একটা করে কলসি দিয়েছে, আমরাও আল্লাহ পাকের জন্য কি নিয়ে যাব? আমরা তো হাত ফাঁকা, কিছুই আমাদের নেই। তিনি মালিক, তিনি আল্লাহ, তিনি আর কি কিছু প্রয়োজন আছে, তিনি আর কি কোনো কিছু দরকার আছে? বেনিয়াজ আল্লাহ, কারো মুখোপেক্ষী না, কারোর মুখোপেক্ষী নয়, আল্লাহ পাক বেনিয়াজ। তাই আল্লাহ পাকের কাছে কি নিয়ে যাব? আমাদের কাছেও তো সেরকম কিছু নেই, কি নিয়ে যাব? আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, তোমরা পানি নিয়ে যাও। কি পানি? আমলের পানি। আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় আমল করতে পাঠিয়েছে, তাই আমলের পানি নিয়ে তোমরা আল্লাহ পাকের দরবারে যাও। আমলের পানি নিয়ে যাবে। কলসি কোনটা? আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, আমাদের যে শরীরটা আছে, এই শরীরটাই হচ্ছে কলসি, এই শরীরের এই কলসিতে পানি ভর্তি করতে হবে। ওই যে বেদুইনদের যে কলসিটা ছিল তাতে একটা মুখ ছিল, আমাদের এই কলসিতে 5টা মুখ আছে। আমাদের এই কলসিতে 5টা মুখ আছে। 5 ইন্দ্রিয়, 5 মুখ, চোখ একটা মুখ, কান একটা মুখ, আর কান একটা মুখ, জিহ্বা একটা মুখ, ত্বক একটা মুখ, আর ঘিরান, নাকের মধ্যে যে আমরা ঘিরান নিই, ঘিরানটা হচ্ছে একটা মুখ। এই 5 মুখ দিয়ে আমাদের সকলকে
আমাদের এই কলসির মধ্যে পানি প্রবেশ করাতে হবে, যাকে রাজার কাছে হাকিকি মাবুদের কাছে নিয়ে যেতে পারেন, যাতে করে হাকিকি মাবুদের কাছে নিয়ে যেতে পারেন। এই নবীর উম্মত উম্মতিরা, জালালউদ্দিন রুমি বলছে, দেখো আমাদের কলসি কিন্তু এমনিতেই ভর্তি হয়ে আছে, আমাদের কলসি এমনিতেই ভর্তি হয়ে আছে, হয় গুনাহ দিয়ে ভর্তি আছে, নাহলে নেকি দিয়ে ভর্তি আছে। কলসি ভর্তি আছে, ওই কলসিটাকে সাফ করতে হবে। সাফা পানি, পরিষ্কার পানি নিয়ে আল্লাহ পাকের মহান দরবারে গিয়ে যদি হাজির হতে পারেন, যদি কলসির পানি নিয়ে যেতে পারেন, যেমন রাজার কাছে পানি নিয়ে গেলে রাজার ওসিলাতে, রাজা ওই পানির ওসিলাতে বেদুইনকে মালামাল করে দেবে, আমরাও যদি আমাদের এই কলসি দিয়ে, কলসিতে ইবাদতের পানি নিয়ে আল্লাহ পাকের সম্মুখে, আল্লাহ পাকের নৈকট্যে যদি দাঁড়াতে পারে, আবার আল্লাহ পাক এই কলসির ওসিলাতে অনন্তকালের জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, আমাদের কোনো অনন্তকালের কি দেবেন? জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহান। তাহলে সিদ্ধান্ত কি হলো? পানি নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? পানি। এখন এই বেদুইন স্বামী স্ত্রী জানেই নে যে ওখানে পানির অভাব নেই। বাগদাদ মরুভূমি বলেন, এই তো কুতুব ভাই বাগদাদে গেছে, তো ওখানে তো দাজলা নদী আছে। কি আছে? যেখানে নদী আছে সেখানে এক কলসি পানির কোনো দাম আছে? আরে বলেন বলেন। তা রাজার কাছে যে এক কলসি পানি নিয়ে যাবে, এরা সিদ্ধান্ত নিচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছে যে এরা তো সিদ্ধান্ত নিল পানি নিয়ে যাবে, কিন্তু ওখানে এরা জানে নে, এরা তো মরুভূমিতে থাকে, এরা মনে করেছে যে ওখানে মনে হয় পানির অভাব, বাগদাদেও মনে হয় পানি নেই, ওখানে মনে হয় পানির হাহাকার, ওখানে মনে হয় পানির এত দাম। মরুভূমিতে পানির দাম আছে, যেখানে পানি আছে সেখানে পানির দাম আছে। দেখো না, পানিতে পা ধুচ্ছে, কোনো গুরুত্ব আছে পানির? কিন্তু মরুভূমি হলে প্রতিটা ফুটার দাম। আমি নিজে মরুভূমিতে ঘুরেছি, সাহারা মরুভূমি, সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। আমি রাত পার করেছি, 700 মাইল ভিতরে ঢুকেছি। এত বড় মরুভূমি, সারা মরুভূমিটা ভারতবর্ষের মধ্যে 2-3টে দেশ ঢুকে যাবে, 2-3টে দেশ ফিট হয়ে যাবে। এত বড় মরুভূমি, সাহারা মরুভূমি। পানির যে কী অভাব আমি মুখে বলে বোঝাতে পারছি না। রাত্রেবেলা পানি লুকোনো হচ্ছে সব। আমরা না হলে মজাকের ছলে, খুশির ছলে করছি, কিন্তু হাকিকাতে যদি চিন্তা করেন মরে যাবেন। ওই যে গাড়ি করে গিয়েছিলাম আমরা, ওই গাড়িতে যে পানিটা, ওই পানিটাই আল্লাহ না করেন যদি আমাদের করে ফেলে রেখে গাড়িওয়ালা চলে আসতো, মরে যেত। আর বাঁচার কোনো রাস্তা ছিল না, বাঁচাই যাবে না। 700 কিলোমিটার, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, শুধু বালি আর বালি, বালু আর বালি, বালু আর বালু। তাহলে মরুভূমির লোকেরা জানে পানির কত গুরুত্ব। এরা তো মরুভূমিতে বসবাস করে, এরা মনে করেছে যে বাগদাদেও মনে হয় মরুভূমি, ওখানে মনে হয় পানির এত দাম। কিন্তু আল্লামা রুম বলছে যে ওরা জানেই না যে বাগদাদে পানির কোনো দাম নেই। ওখানে বাগদাদের ওখানে দাজলা নদী আছে। আল্লামা রুম বলছে দাজলা নদী আছে, স্রোত বইছে, মিঠা পানির স্রোত বইছে ওখানে, ওখানে পানির কোনো অভাব নেই। কিন্তু এরা তো জানেন, এরা তো বেরিয়ে পড়েছে। এ তো বাগদাদের রাজার কাছে যে দাঁড়াবে বলে বেরিয়ে পড়েছে। কি নিয়ে যাচ্ছে? এক কলসি পানি নিয়ে যাচ্ছে। এই নিয়ে যাচ্ছে ঠিকই কথা, কিন্তু ওখানে পানির অভাব নেই। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা যতই আমল করি আল্লাহ পাকের দরবারে কি নিয়ে যাব? এই কলসির ভিতরে পানি নিয়ে যাব। আমরাও যদি মনে করি ওখানে মনে হয় আমলের কমতি আছে, ওখানে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত আর জিকিরের মনে হয় কমতি আছে, আমাদেরও ভুল হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, 18,000 মখলুকাত আল্লাহ তাদাদ যত করেছেন, যেমন মানুষের তাদাদ ধরেন 600 কোটি মানুষ বর্তমান এখন হায়াতে আছে, এটা 1, 2, 3টে করে তাদাদ। মশা 1, 2, 3টে করে তাদাদ, জানোয়ার 1, 2, 3টে করে তাদাদ, গাছের 1, 2, 3টে করে তাদাদ। একটা একটা করে গুনতে হবে। যেমন
যেমন পাতাগুলো আছে তাদাত, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গুনে গুনে যত তাদাত হবে, এই পুরা তাদাত যদি একটা দাঁড়িপাল্লায় রেখে দেওয়া হয়, এর থেকেও বেশি আমার আল্লাহ মালাইকা ফেরেশতা তৈরি করেছে। তারা ছেলে নয়, তারা মেয়ে নয়, তারা ছেলে নয়, তারা মেয়ে নয়, তারা খায় না, তাদের কোনো আশা নেই, তারা লোভ করে না, তাদের লালসা নেই, তাদের হিংসা নেই, তাদের গীবত নেই, কিচ্ছু নেই। তারা কি করে? তারা শুধু আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে, তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে, আল্লাহ পাকের ইবাদত করে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি মনে করেন আল্লাহ পাকের দরবারে মনে ইবাদতের কমতি আছে, ভুল হয়ে যাবে। ওখানে ইবাদতের কোনো কমতি নাই। এ নবীর উম্মতিরা, এই যে 1 কলসি পানি নিয়ে গেল, বাগদাদে পানির কোনো কমতি নাই, বাগদাদে পানির কোনো কমতি নাই। এই যে পানিটা নিয়ে গেল, এই পানিটা নিয়ে গেল, পানির কোনো কমতি নাই, ঠিকই আছে। রাজা 1 কলসি পানিটা দেখবে না, রাজা ওই যে কলসি করে পানিটা নিয়ে গেল তার সততা দেখবে, তার এখলাস দেখবে, তার নিয়ত দেখবে, তার মহব্বত দেখবে, তার ভালোবাসা দেখবে, তার ভক্তি দেখবে। এই যে পানিটা সে কত মহব্বত করে, কত ভক্তি করে, কত এখলাসের সাথে, কত নিয়ত করে রাজার সামনে নিয়ে গেছে, এই নিয়তটা দেখে রাজা দেবে, আর প্রজা বেদুইন মালামাল হয়ে যাবে। ওই রকম দ্বারা আল্লাহ পাকের আমাদের কোনো কিছু কারো প্রয়োজন নেই। আমরা যে ইবাদতের পানিটা আল্লাহ পাকের দরবারে নিয়ে যাব, আমাদের ইখলাস দেখবে, আমাদেরও নিয়ত দেখবে, আমাদেরও আল্লাহর প্রতি মহব্বত দেখবে, আমাদের সেজদা, আমাদের সেজদায় আল্লাহর মহব্বত, আমাদের নামাজে আল্লাহর মহব্বত, আমাদের জিকিরে আল্লাহর মহব্বত। এই যে নিয়ত, এই যে ইখলাস, এই নিয়ত ইখলাসের মাধ্যমে যদি কলসির পানিটা, ইবাদতের কলসির পানিটা আল্লাহ পাকের দরবারে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। কি দেবেন? আল্লাহ পাক ওই কলসির বিনিময়ে, কলসির ওসিলাতে অনন্তকালে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কিছু হজ আর সারা পৃথিবীর লোক যদি নামাজ পড়া বন্ধ করে দেয়, আল্লাহ কিছু এসে যাবে? সারা পৃথিবীর লোক যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর কিছু এসে যাবে? আল্লাহ নওজুবিল্লাহ, ওখানে কোনো কিছু অভাব নেই। আমরা যেটুকু নিয়ে যাব এটা কিছুই নয়। তুমি তো 30 বছরের ইবাদত নিয়ে যাচ্ছ, আল্লাহ তো অনন্তকালের জান্নাত দিচ্ছে। এবার বলো, হ্যাঁ, আমরা যতই নিয়ে যাই, পানির কোনো দাম আছে? বাগদাদে পানির 1 কলসি পানির কোনো দাম আছে? কিচ্ছু নেই। কি উদাহরণটা বুঝতে পারছেন কি? আল্লাহ পাকের, যদি না বুঝতে পারেন আমার দোষ, আমি বুঝাতে পারছি না। বুঝতে পারছেন না? 1 কলসি পানির কি দাম আছে? কিচ্ছু দাম নেই, কিচ্ছু দাম নেই। রাজা ওই পানিটা দেখেই খুশি হয়ে যাবে। কেন? রাজা পানিটা দেখবে না, যে পানি নিয়ে গেছে তার ভক্তি ভালোবাসা দেখবে, যে কত ভক্তি করে আমার জন্য নিয়ে এসছে, কত দূর থেকে, সেই মরুভূমি থেকে, ফাঁকা জায়গা থেকে, যেখানে কিচ্ছু নেই, দুনিয়ায় কিচ্ছু আছে না, মরুভূমি থেকে নিয়ে এসছে, কত আদর করে, যত্ন করে। এই যে মরুভূমি থেকে আমার জন্য আদর করে, তার এত দূর থেকে সফর করে ওইটা বয়ে নিয়ে যাওয়া, এর ইখলাস দেখে রাজা তাকে মালামাল করে দেবে। আমরাও যদি ইবাদত করতে পাঠিয়েছেন আল্লাহ, আমরাও যদি আল্লাহর জন্য আমাদের এই কলসিতে করে অল্প হলেও, অল্প যার যেমন সাধ্য অনুযায়ী নিয়ে যেতে পারি, আল্লাহ ওটা দেখবে না, আমরা যে নিয়ে যাচ্ছি এটা দেখে আল্লাহ মালামাল করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক মালামাল করে দেবে। আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর জন্য নিয়ে যেতে হবে। এই কলসির মুখ কটা বললাম? 5টা। চোখ, কান, কোনো কিছু গুনাহ করতে গেলে 5 ইন্দ্রিয় ছাড়া গুনাহ করা যাবে? আর নেকি যদি করতে চান 5 ইন্দ্রিয় ছাড়া, কথা ঠিক না বেঠিক বলে? নেকি করতে, নেকি এই 5 কলসির মুখ দিয়ে আমাদের সাফাফ পানি প্রবেশ করাতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমাদের সব ইবাদত করতে হবে। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন,
আমাদের ঘরে আল্লাহ পানি জড়া করতে পাঠিয়েছে। আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 আল্লাহ। কার নাম বলেন বলেন? এই যে আমরা আল্লাহ বলছি, মানুষের সংখ্যা 600 কোটি ধরলাম, তার মধ্যে 300 কোটি বাদ দিয়ে দেন, তারপর আরও 50 কোটি বাদ দেন, 250 কোটি আল্লাহ পাকের জিকির করে। অনেকজন তো আল্লাহ পাকের নামটাই লাইনে আছে না নেই? মশা মাছি আল্লাহ ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তসবিহ পাঠ করে। তারপর আমরা এই 200 কোটি লোক যা তসবিহ করব, হ্যাঁ সব সব তো আল্লাহ পাকের জিকির করছে। মোবাইল নাবা করে রেখে দাও, শুনছেন আপনারা? সবই তো আল্লাহর জিকির করছে। তাহলে আল্লাহর জিকিরের কি অভাব আছে? আর আমরা যতই জিকির করি, কি গো এই আল্লাহ পাকের মখলুকের থেকে বেশি জিকির করতে পারবো? আরে বলেন না আপনি। সেবারে নামাজ পড়ছি, একটা পয়রা ওই মাঠে নামাজ পড়ছি, তো সামনে দিয়ে ঘুরছে, আল্লাহর কসম পুরো যেন বলছে আল্লাহ আল্লাহ, যেন আল্লাহ আল্লাহ করছি। জানেন তো, মুখের মধ্যে এমন আওয়াজ হচ্ছে যে আল্লাহ আল্লাহ আওয়াজ হচ্ছে। তাই মনে মনে চিন্তা করছেন যে আমি কত কি কথা বলি, এ তো শুধু ওইটাই করে দিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর ওরা কিছু বলে নাকি? আল্লাহ জিকিরে সব মগ্ন হয়ে আছে, আল্লাহ জিকির করছে। এমনকি গাছপালারা আল্লাহকে সেজদা দেয়। যাদের চোখ আছে তারা দেখতে পায়, যাদের চোখ নেই তারা দেখতে পায় না, কিন্তু সেজদা দেয়। আল্লাহ পাকে কি করে? সব সৃষ্টির আল্লাহকে সেজদা দেয়। এ বড় আজব কথা। যাদের আল্লাহ চোখ দিয়েছে তারা দেখতে পায়। হযরতে সাবের পাক কালিয়ানী রহমাতুল্লাহ দেখে ফেলেছিলেন। আল্লাহ পাক ওনাকে দেখিয়েছিলেন, খুব অল্প সময়ের মধ্যে উনি দেখে ফেলেছিলেন যে আমি দেখছি গোটা জঙ্গল আল্লাহকে সেজদা দিচ্ছে। আল্লাহর ওলি ছিলেন সাবের পাক কালিয়ানী। তো যাই হোক, তিনি 12 বছর কিছু খাননি, 12 বছর জঙ্গলের পাতা খেয়ে বেঁচেছিলেন। অনেক কথা ওই দিকে যাব না। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ সবাই বলে, আল্লাহ জিকির সবাই করে। আমরা যে আল্লাহ জিকির করছি, আমরা কত মহাব্বত করে আল্লাহর জিকিরটা করছি, এটাই বড় কথা। 1000 রাকাত নামাজ পড়লেন খারাপ নিয়েতে, কিচ্ছু লাভ নেই। 2 রাকাত নামাজ পড়লেন ভালো নিয়েতে, ওটাই আল্লাহ পাক খুশি হয়ে যাবে। লক্ষবার আল্লাহ 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 করে লক্ষবার জিকির করলেন, নিয়ত যদি খারাপ হয় কোনো লাভ নেই। একবার বলবেন আল্লাহ, আল্লাহ ওটাই রাজি হয়ে যাবে। কথা ঢুকছে? খুব মহব্বতের সাথে আমার সাথে সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, शाहिदे दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 अल्लाह 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 या इलाही गोर तेरा की जबाए साकरत उनकी प्यारे मुँह की सुबह जा फिजा का साथ हो अल्लाह 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 या इलाही जब परे महशर में सोरे दारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसार साहे जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 এটা গেছেন বাচ্চাগুলোকে ছেলে যাও আল্লাহ 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 अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वला आली प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন যে অর্থাৎ আল্লাহ পাক বলেছেন বলছি শোনেন আমল করুন শুধু শুনে চলে গেলে হবে না একই কথা তো হ্যাঁ বিভিন্ন রকমভাবে মানুষকে বোঝানো হয় যাতে মানুষ বোঝে শোনেন বোঝেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাস জলসা দোয়া খেলেন মজলিস হ্যাঁ আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন শুধু যেন ওই ঘরটাই না করে আমরা ঘরটা করেই যেন মনে করি যে কাজ শেষ হয়ে গেছে না এটা দুনিয়ার একটা কাজ আমরা সব যাযাবর আমরা সব কি যাযাবর এটা কি আমাদের আসল বাতান এটা কি আমাদের আসল জায়গা আমরা এসেছি আবার আমরা চলে যাব হ্যাঁ যেখান থেকে এসেছিলাম সেই জায়গাটা আলামে আরওয়া ছিল ওখানে সব নবীরা থাকতো হ্যাঁ আদম শফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সব নবী পয়গম্বরের সাথে আমরা ছিলাম বড় পীর সাহেব ছিলেন খাজা হুজুর ছিলেন আমার হুজুর পাক সাল্লাম ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন ওমরে ফারুক ছিলেন উসমান গনি সব আমরা একসাথে ছিলাম একসাথে ছিলাম আমরা হ্যাঁ
ওখান থেকে সব আলাদা আলাদা করে আল্লাহ আলাদা আলাদা মায়ের পেটের মধ্যে সব দিয়ে দিয়েছে, রূগুলো দিয়ে দুনিয়াতে আল্লাহ প্রকাশ করেছেন, দুনিয়ায় আল্লাহ প্রকাশ করেছেন। যদি আমরা আল্লাহর হুকুম মেনে ইবাদত করে কলসি করে পানি নিয়ে যে দাঁড়াতে পারি, আল্লাহ পায়ের কিচ্ছু এসে যাবে না। লিয়ে গেলেই কি না নিয়ে গেলেই কি আল্লাহ কিছু এসে যাবে কি? কিন্তু যদি আমরা নিয়ে যেতে পারি ওসিলা ওই যে নিয়ে যাব ওর ওসিলাতে আল্লাহ আমাদের জান্নাত দেবে। যখন আল্লাহ জান্নাত দেবে তখন আবার আমরা নবী পয়গম্বর ওলিয়া উলিয়াদের ঘরে সঙ্গী হিসাবে পেয়ে যাব। যেমন আলামে আরওয়াতে একসাথে ছিলাম রূহের সকালে, এবার জেসমানি সকলে একসাথে আবার আল্লাহ অনন্তকালের জন্য দাঁড় করিয়ে দেবে। জোরে বলেন সুবহান। হেঁটে হেঁটে যাবেন বলে ওই তো মুসা কালিমুল্লাহ হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরেকটু আগে ওই তো ঈসা রুহুল্লাহ হুজুর, আরেকটু আগিয়ে যাবেন ওই তো নূহ নবীউল্লাহ হুজুর, ওই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, ওই তো মুজাদ্দেদ জামান ফুরফুরার পীর আবু বক্কাস, ওই তো রুহুল আমিন সাহেব, ওই তো নিসারউদ্দিন সাহেব, ওই তো ডক্টর শহীদুল্লাহ সাহেব, ওই তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। যেতে যেতে একটু আগে ওমরে ফারুক উসমান গনি মাওলাল, ওই তো হাসান হুসাইন হুজুর যাচ্ছেন, ওই তো সাহাল বিন সাদ সাইদি হুজুর যাচ্ছে, ওই তো আরেকটু আগিয়ে যাবেন হযরত উসমান গনির সঙ্গে, আরেকটু আগিয়ে যাবেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর সঙ্গে যায়, ওই তো আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহ তশরিফ নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সব দেখা হয়ে যায়। আমরা যে আলাস্তু বিরাব্বিকুমের অদায় উত্তর দিয়েছিলাম, আল্লাহ প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম কী করে হয়েছে? নিজের উত্তর না, আমরা হুজুর পাকের উত্তর শুনে দিয়েছিলাম। প্রথমে হুজুর বলেছিলেন কলু বালা শাহিদ না, আমরা হুজুরের উত্তর শুনে আমরা বলেছি। যেমন ওখানে সব ছিলাম একসাথে। অনেক সময় কি হয়, হাদিস পাকের মধ্যে এসেছে, কাউকে দেখে নাই প্রথম দেখাতে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। কাউকে দেখে প্রথমেই যেন মনে হয় কত মহব্বত, কত ভালো, কত দিনের চিরা পরিচয়, দেখেই মহব্বত হয়ে যায়। হুজুর পাক বলছেন এটা এই জন্যই হয় কারণ তারা রুহের মাকামে আলামে আরওয়াতে একসাথে ছিল। এই জন্য মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি বছর তো একসাথে ছিলেন। কত কোটি বছর আল্লাহ ছাড়া কেউ জানেন না, একসাথে ছিলেন। দুনিয়ায় এসে দেখা হলো যেন মনে হয় অনেক দিনের চেনা পরিচয়, রুহে মহব্বত। মুসলমান সব আবার আখিরাতে দেখা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বল? আমাদের সকলকে হুকুম মানতে হবে। কলা গাছের হুকুম মানছে, আম গাছের হুকুম মানছে, মেঘের হুকুম মানছে, তারার হুকুম মানছে, সূর্যের হুকুম মানছে। আল্লাহ যাকে যা বলছে সব হুকুম মানছে। আমাদের করে আল্লাহ হুকুম দিয়ে পানি জড়া করার। আমরা যদি মাথা হ্যাট করে হুকুমগুলো মানি, আল্লাহ বাদলা দেবে, যাজা দেবে। অতএব শুধু ওই দুনিয়াদারি করার জন্য দুনিয়ায় পাঠাইনি, আমল করার জন্য, ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। তো সেই আমল ইবাদত কেমন করে করবেন জালালউদ্দিন রুমি আমাদের বুঝাচ্ছেন। কলসির পানি ওই বেদুইনদের উদাহরণ দিয়ে আমাদের বুঝাচ্ছেন, যাতে আমাদের মাথায় পরিষ্কার হয়ে যায়, ঢুকে যায়। তো হুজুর বলছেন আমাদের এই কলসিতে পানি ঢুকাবার কটা? 5টা মুখ। এই 5টা মুখ আমাদের ঠিক করতে হবে। চোখ দিয়ে আমরা আমল করতে পারি। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কাবা শরীফের চাতানে আল্লাহ পাক 120টা করে রহমত প্রতিদিন নাজিল করে। 120টা রহমত নাজিল হয়। এই 120টা রহমতের মধ্যে 60টা যারা তওয়াব করে তাদের মাথায় পড়ে, আর 40টা যারা নামাজ পড়ে তাদের মাথার উপরে পড়ে, আর 20টা রহমত যারা কাবা দেখে আল্লাহ তাদের মাথার উপরে বর্ষণ করে দেয়। এ মুসলমান, এই চোখ দিয়ে যখন বাপ মা দেখবেন আল্লাহ সওয়াব দেবে। আবার এই চোখ দিয়ে হুজুর পাকের রওজার ধারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজা দেখবেন। মানজারা কবরি অজাবাত লাহু সাফাতে, যে চোখ দিয়ে হুজুর পাকের কবর জিয়ারত, মুবারক কবর জিয়ারত করলো, তার জন্য সাফায়া সুপারিশ করাটা হাবিবুল্লাহ হুজুর পাকের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিলেন। হবে না সুবহানাল্লাহ? চোখ দিয়ে ইবাদত হয় না? হয় না? চোখ দিয়ে কলসিতে পানি ঢুকানো যায় না? যায় না? এই উম্মতিরা, কোরআন শরীফ পড়লে যে সওয়াব,
কোরআন শরীফ শুনলে সে সওয়াব, কোরআন শরীফ পড়লে যে সওয়াব, কোরআন শরীফ শুনলে সে সওয়াব। কোরআন শরীফ পড়লে যদি 10 পায়, শুনলেও 10 পাবে, 10,000 পেলে পড়লে যদি 10,000 পায়, আর এরকমভাবে শুনলেও 10,000 পাবে। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, বেশি বেশি করে আল্লাহ পাকের নেক কথাবার্তা শোনেন। ওয়াজ করলে যে সওয়াব, ওয়াজ শুনলে সে সওয়াব, হাদিস শরীফ পড়লে যে সওয়াব, হাদিস শরীফ শুনলে সে সওয়াব। ভালো কথা শোনেন, খারাপ কথা শুনবেন না, আর খারাপ জিনিস শুনবেন না, ভালো জিনিস শোনেন। কান দিয়ে যখন ভালো জিনিস শুনবেন, ওখান থেকে সাফা পানি কলসির মধ্যে আল্লাহ প্রবেশ করাবে, কলসির মধ্যে প্রবেশ করাবে। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা এরকমভাবে জুবানের হিফাজত করেন, খারাপ কথা বলবেন না, জুবানে জিকির করেন, আল্লাহর নাম নেন, আল্লাহ পাকের নামে জিকির করেন, বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন আসমানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। একবার আলহামদুলিল্লাহ বলবেন, মিজানে হাসানাতকে আল্লাহ ভরপুর করে দেবেন। আল্লাহর জিকির করবেন, একবার আপনি এখান থেকে আল্লাহর জিকির করবেন, ফাজকুরুনি আযকুরুকুম, ওখান থেকে আমার আল্লাহ আপনার জিকির করবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকে, মানুষকে সঠিক উপদেশ দেন, মানুষকে সঠিক কথা বলেন। কেউ আপনাকে যুক্তি পরামর্শ নিতে এলো, শোনো না আমি এই কাজটা করতে চাইছি, যদি ভালো হয় তাকে ভালো কথা বলেন, যদি খারাপ হয় তাকে সাবধান করেন। মিথ্যে কথা বলবেন না, গীবত করবেন না, তহমত লাগাবেন না, আল্লাহর জিকির করেন। এগুলো যদি করেন, এই গালের জুবানের ওসিলাতে আপনার কলসিতে আল্লাহ সাফা পানি প্রবেশ করাবেন। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই যে ওয়াজের মজলিসে এসে বসে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, যখন বান্দারা জান্নাতের বাগানের দিকে আসতে থাকে, জান্নাতের বাগানের দিকে যখন বান্দারা আসতে থাকে, বান্দাদের প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেওয়া হয়। তারা যখন হেঁটে হেঁটে এসে জান্নাতের বাগানে বসে যায়, জান্নাতের বাগানে বসে যাওয়ার পরেতে মালায়েকা ফেরেশতারা যারা সওয়াব লিখছিল 10টা করে কদমে কদমে, তারা মাথার কাছে দাঁড়িয়ে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, কি হয়েছে, কেন দাঁড়িয়ে আছো? বলার সাথে সাথে ওই সময়তে ওই মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ বান্দারা এসেছে, প্রতি কদমে 10টা করে নেকি দান করেছি, এখন বান্দারা বসে আছে তাই অপেক্ষা করছে। আল্লাহ বলেন, শুধু এমনি এমনি অপেক্ষা করে না, বান্দা বসে বসে, ভালো জায়গা জান্নাতের বাগানে বান্দা বসে বসে যতবার শ্বাস নেবে আর শ্বাস ছাড়বে, প্রতিটা শ্বাস নেওয়া ছাড়াতে 10টা করে নেকি দান করে দাও। এরা হবে না? সুবহানাল্লাহ। কি গো, মনে আছে কবার নিয়েছেন, কবার ছেড়েছে? তোমার দেখার দরকার নেই। আল্লাহ তো খেদমত করার লাগে তৈরি করেছে। কাকে? ফেরেশতাকে। ফেরেশতারা খেদমত করছে, ফেরেশতারাই সব লিখে লিখে রাখছে, একটা শ্বাস এদিক ওদিক হবে না, তাও লিখা হচ্ছে। জোরে মনে হচ্ছে। মুফতি সাহেব, মুফতি সাহেব তো আসেন না। খারাপ লাগছে না? দেখে আছে কেমন খারাপ লাগে না? আলাদা মুফতি সাহেব উনি মনে জলসা বলসা বেরিয়েছে নাকি, পায়জা ফেজা পড়ে। শুনলেন আপনারা, বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমান আল্লাহ মাফ করে। ত্বকেরও ইবাদত আছে। হ্যাঁ, যখন বান্দা আল্লাহর দিকে মগ্ন হয়ে যায়। আমার দাদি জানেন, এসব ঘরের কথা বলবো কি মনে করবেন, আমি বলি না, এমনিতেই বলে শুধু বাপদাদের গল্প করে, ওই আমি বলতেই চাই না। এই শুনছেন আপনারা, এই ঘরের আল্লাহর ওলি তো। হ্যাঁ, বললেও সমস্যা। কোথায় যাবেন নাকি? দাওয়াতে বেরিয়েছেন? সময় আছে তো, না চলে যাবে না? আমি মনে করে হুজুর ফেসে দিলাম, মনে হয় বসে দিল। দাদি যান আমার, 6টা দাদি, কটা ইন্তেকাল হয়েছেন, আবার বিয়ে শাদী করেছেন, আবার ইন্তেকাল হয়েছে, বিয়ে শাদী। লাস্টবারে হুজুর 4টে বিয়ে একসাথে করেছেন। 4টে বিয়ে হুজুর রেখে দুনিয়া থেকে গেছে। তো দাদিজানের গা টিপতেন, তো দাদিজান ঘুমোতেন।
মশার মতো করে আওয়াজ হচ্ছে। কি হচ্ছে? ভালো করে কান লেগে শুনছে যে পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জেকের হচ্ছে, তাই ঢুকছে। বুঝতে পেরেছে? এগুলো হাল কখন হয়? আমার হয় নাকি আমি জানি না, শুনেছি। আল্লাহর অলি ঘরের ছেলে নয়, যাই বলেন আমার পর্দাদাই তো দাদা হুজুর। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার দাদা হুজুরের গুলামি করেই তো বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব হয়েছে। কি গো, এলেমের জোরে না? এলেমের জোরে হয়েছে? বড় আলেম ছিল বলে হয়েছে না, মুজাদ্দেদ জামানের ওসিলাতে আল্লাহ পাক রুহুল আমিন সাহেবের ইজ্জত বাড়িয়েছেন, নেসাউদ্দিন সাহেবের ইজ্জত, আল্লাহ সব্বাইয়ের ইজ্জত বাড়িয়েছেন। জোরে বলেন আল্লাহ মাফ করেন। যখন বান্দাদের দুটো রূপ আছে, কটা? একটা জাহিরি, একটা বাতিন। যেমন চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, যেমন এটা জাহিরি। জাহিরি জাহিরি ওজন ভিতরে আছে লতিফায় কাল, লতিফায় রু, লতিফায় সেল, লতিফায় খবি, লতিফায় আকফা, লতিফায় আতুস, লতিফায় বাত, লতিফায় খাক, লতিফায় লতিফায় কাল, লতিফায় রু, লতিফায় সের, লতিফায় খফি, লতিফায় আকফা, লতিফায় নাম, বাতুস বাত খাক। এই ছটা, আর এদিকে চারটে। কটা হলো? 10টা লতিফা। যখন বান্দার জাহিরিও আল্লাহর হয়ে যায়, বান্দার যখন বাতিনিও আল্লাহর হয়ে যায়, চোখও আল্লাহর, কানও আল্লাহর, হাতও আল্লাহর, পাও আল্লাহর, 5 ইন্দ্রিয় আল্লাহর, পুরা 5 ইন্দ্রিয় মানে পুরা জেসেন আল্লাহর হয়ে গেল। আর ভিতরের 10 লতিফা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার শুয়ে থাকলে বান্দার জেসেম থেকেও আল্লাহর জিকির হয় একবার। জোরে বলো। আমি বললাম না ঘরের কথা, আরেকটা ঘরের কথা বলি। এই পরশু দিনই কথা হচ্ছিল, আমার মাজির দাদি যান ছিলেন, মাজির দাদি তো ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার পশমের গুড়া থেকে আল্লাহর জিকির হয়েছে। তো দাদা হুজুরকে কোনো একটা ছেলে হয় 5 হুজুরকে যে কোনো একটা হুজুর গিয়েছিলেন, বললেন আমার নানা নাম হচ্ছে সুলাইমান, সুলাইমানের মায়ের তো সুলাইমানের আব্বা তো বাঘ নিয়ে ঘর সংসার করেছে, সুলাইমানের মায়ের তো প্রতি পশমের গোড়া থেকে আল্লাহর জিকির হচ্ছে। আর এটা তো দাদুজান বলেছেন। আর এই কথাটা এখনও যদি যান সবাই বলবে, গ্রামের সব লোক জানে। আমার মানে মাজির দাদি জানের কবরের ভিতর থেকে কোরআন শরীফ পড়ার আওয়াজ বাইরে পর্যন্ত শোনা যায়। অনেক লোক শুনেছে যে ভিতর থেকে, কবরের ভিতর থেকে কোরআন শরীফ আওয়াজ পাওয়া যাচ্ছে। মুসলমান কিসের জন্য? নেক আমলের জন্য। আমাদের করে সব ওই কলসি করে পানি নিয়ে যেতে হবে। যেমন বেদুইনের স্ত্রী বলল, যুক্তি হলো পানি নিয়ে যেতে হবে। হ্যাঁ, পানি আল্লাহ রুম বলছে পানি নিয়ে যে, ওখানে পানির অভাব নেই, তাও তোমার এই যে সততা, তুমি যে কত ভালোবেসে পানিটা নিয়ে, এর বদলাতেই দিবে। আল্লাহ পাকের দরবারে আমলের অভাব নেই। তুমি যে কত মেহনত করে 40-50 বছর ধরে যেটুকুন জড়া করেছো, এইটা যদি সততার সঙ্গে আল্লাহ পাকের নিয়ে আল্লাহ পাকের দরবারে যে হাজির হতে পারো, ওর বদলাতেই আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহ দেবে কি? আল্লাহর ওয়াদা কিসের? আল্লাহ জান্নাতের ওয়াদা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু জান্নাত নয়, আমার আল্লাহ পাক আরো ওয়াদা করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখো, আমি আল্লাহ আমার দিদারের আশা রাখো, আমাকে দেখতে চাও, আল্লাহ দিদারের আশা আছে না নাই? আরে বলেন তো, আছে না নাই? আল্লাহ দিদারে যারা আশা রাখো, আল্লাহ দিদারে যারা আশা রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ দিদারের আশা যাদের অন্তরে আছে, আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন ভালো ভালো করে আমল করে, আমালান সালিহা বেছে বেছে, আমালান সালিহান ভালো ভালো আমল করে, দান খায়রাত করে, নামাজ পড়ে, রোজা করে, তাকওয়া করে, তাহারাত করে, ইবাদত করে, আমল করে, জিকির করে, ফিকির করে, রাস্তা দিয়ে যাচ্ছে পাথর সরিয়ে দেয়, মানুষকে রাস্তা ঠিকভাবে বলে দেয়, যে বুঝা তুলতে পারে তার মাথায় বুঝা তুলে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষকে সালাম দেয়, একে অপরের মহব্বত রাখে, ভালোবাসা রাখে, বেশি বেশি করে যারা ইবাদত আমল করে, ভালো ভালো যত রকমের মেহনত মুজাহাদা করে, সততার সাথে সততার সাথে সততার সাথে, কোয়ান্টিটি নয় কোয়ালিটি, কত পরিমাণ এটা নয়, কেমন আমল, কোয়ালিটি হিসাবে যারা বেশি বেশি করে আমল করে, আর আল্লাহর সঙ্গে যারা শিরক করে না,
কলসি যারা ভেঙে ফেলে দেয় না, আল্লাহ শুনে যারা শিরক করে না, যারা আল্লাহ শুনে শিরক করবে না, আমল সালেহাত ভালো ভালো আমল করে দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাদের শুধু জান্নাতের আদা করে নে, আল্লাহ তাদের পর্দা তুলে বেনিকাব দিদারের আদা করেছে। যারা হবে না সুবহানাল্লাহ, খুব মেহনত করে, মুজাহাদা করে আল্লাহ নৈকট্য, আল্লাহ রাজাই হাসিল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রুম রহমাতুল্লাহ আলাইহি গল্প এখনো শেষ হয়নি। হুজুর বলছেন, স্বামী স্ত্রীর গল্প হচ্ছে, হুজুর বলছেন যদি কলসিতে পানি নাও থাকে, কে আল্লাহ নবী বলছেন যদি কলসি নেই, কলসি যদি নাও থাকে, মানে পানি যদি না থাকে, এমনিতেও যদি রাজার দরবারে ঠিকভাবে যে দাঁড়াতে পারো না, তাও তোমাকে মালামাল করে দেবে। কি বলছেন? এটা আমার মুজাদ্দেদ জামানও আজ করতেন। হুজুর অন্যরকমভাবে বলতেন আর হুজুর অন্যরকমভাবে বলছেন, কিন্তু কথা একই। যদি এত ফকির, এত তুমি কলসিতে পানিও নেই, তোমার কিচ্ছু নেই, খালি হাত, খালি হাতে গিয়েও কিন্তু আন্দাজ, দাঁড়াবার আন্দাজ আছে। তোমার দোরের সামনে কে যদি করে কে হয়েছে, কি রে তুই বেরো, কথা ঠিক না বেটি বলে? এই বাচ্চাদের কি হবে, এরা কবে মানুষ হবে? হ্যাঁ, এরা জলসা ছেলেদের কী করছে? এদের ছেলেগুলো হাত ধরে নিয়ে বসাবে, তোমরা সব এসছো, তোমার ছেলেগুলোকে নিয়ে আসবে, তো তাহলে তো জোড়া জোড়া হয়ে যায়। কি হবে কি যাবে? মসজিদে শুধু একা যাবে না, মসজিদে যাওয়ার সময় এই রেডি হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হ, মসজিদে নামাজ পড়তে যাও, তাড়াতাড়ি চ, হাত ধরে ছেলেটাকেও নিয়ে যাবে, ভাইপোটাকেও নিয়ে যাবে, নাতি পুতাটাকেও নিয়ে যাবে, সাথে করে নিয়ে শেখাতে হবে তো। আবার অনেক মসজিদে ঢুকলে, আবার বাচ্চারা ঢুকলে আবার মুসল্লিরা হই হই করে, আছে না নেই? হ্যাঁ, হযরতে শেখ সাদি হুজুর বলছেন, অত নামাজি হয়ে যাও নিজে সবাইকে বেনামাজি মনে হয়। এই শুনছেন? হ্যাঁ, বদমাই গুনাহ হবে তো, আল্লাহর ঘর, ওর ঘর। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী আছে না নেই? যেমনই হোক, আছে না নেই? এখন প্রধানমন্ত্রীর বাড়িতে গেছেন, প্রধানমন্ত্রীর দুটো ছেলে, এই বাচ্চা বাচ্চা ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে যদি তোমার গায়ে থুতু ফেলে, মারতে পারবে? আরে বলেন আপনারা, কেন? আরে বাবা, প্রধানমন্ত্রীর বাড়িতে বসে আছি, থুতু কেন? তোমার গায়ে পেশাব করলে কিছু করতে পারবে না। যদি প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তার ছেলে তোমার গায়ে পেশাব করে, থুতু ফেলে, যদি কিছু না বলতে পারো, রাগ হোক যাই হোক, নিজে নিজে হাসবেন, হ্যাঁ ঠিক আছে। আল্লাহর ঘরে যে তুমি কে বাতা মারছ, তুমি কে? ওইটা তোমার ঘর, ওটা আল্লাহর ঘর। তুমি জানো নি আল্লাহর ঘর কোনো দেশে থাকে না, আল্লাহর ঘর আল্লাহর ঘর। এই বুঝছেন আপনারা? হারুনা রশিদের স্ত্রীকে হারুনা রশিদ বলল যে তোমাকে আমি তাল্লাক দিয়ে দিলাম, তুই তাল্লাক হয়ে যাবে, যদি আমার দেশ থেকে বেরিয়ে যেতে পারো, সালতানাত থেকে, তাহলে তাল্লাক হবে না, সালতানাত থাকলে তুমি তাল্লাক হয়ে যাবে। আজকে মাগরিবের মধ্যে, আজকে মাগরিবের মধ্যে যদি আমার সালতানাত, আমার যে বাউন্ডারি আছে রাজত্ব, এই রাজত্ব থেকে বেরিয়ে যাও, তাল্লাক হবে না, থাকলে তাল্লাক হয়ে যাবে। সম্ভব? আরে বাবা, একদিনে ভারত ছেড়ে দিয়ে যাওয়া সম্ভব? কি করবে কি করবে কি করবে? ইমামে আজম আবু হানিফার কাছে গেছে, যে বললেন হুজুর মশলা বলে দেন। হুজুর বলেন তাড়াতাড়ি মসজিদে ঢুকে যাও, তাড়াতাড়ি মসজিদে ঢুকে যাও। ও মেয়ে সুজা এসে আম্মাজান মসজিদে ঢুকে গেছে, মাগরিব হয়ে গেছে, তারপরে মসজিদ থেকে বেরিয়েছে। মাগরিবের আগে আগে, মাগরিবের পরে বেরিয়েছে। হুজুর ফতোয়া দিলেন যে তাল্লাক হয়নি। বলে কেন? বলে সব রাজা বাদশাহ সব্বাই সব জায়গা, মসজিদ কারো নয়, মসজিদ আল্লাহর জায়গা, এ কোনো কিচ্ছু নেই। মসজিদ কার? যে মসজিদ যখন ঢুকে গেল, সে আল্লাহর জায়গায় ঢুকে গেল, এটা কারও নয়। মাথায় ঢুকলে বুঝতে পেরেছেন? আর খুলে বলছেনি, মহল এখন গরম, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সংযত হয়েই কথা বলতে হবে। দেখবেন অনেক লোক আছে গরু জবাই করে গরুর খুন মেখে চায়ের দোকানে চা খাচ্ছে, এটা চলবে? এটা ইসলাম শিক্ষা দিচ্ছে? এগুলো খেয়াল রাখতে হবে।
দেখছেন যে হিন্দুরা যাতায়াত করে রাস্তা দিয়ে, গোশ সামনে রেখে গোশ বিক্রি করছে। কেন? একটা পর্দা দাও, কিংবা একটু সাইডে একটু ঘুরিয়ে নাও। এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পুকুরে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা ঠিক না। মাথায় ঢুকছে, বুঝতে পেরে? আমার দাদু যেন বলতেন, আমার চা যেন বলতেন, খুব সাবধান, আল্লাহ মাফ করে। আল্লাহ পাক ইমান আমলের সঙ্গে, হিফাজতের সঙ্গে আমাদের আখেরাতে পৌঁছে দেন। মওতের কলমা পড়তে পড়তে আল্লাহ মওত দান করেন। সকল আল্লাহ আমিন। খুব সাবধান, আল্লাহ মাফ করেন। ফেতনা ফ্যাসাদ থেকে বেঁচে থাকবেন, ফেতনায় জড়াবেন না। আমরা তো ফেতনায় জড়িয়ে যাই। আল্লাহ মাফ করেন। তো যে কথা বলতে বলতে এইদিকে চলে এলাম। হ্যাঁ, মসজিদে খেয়ালে বাচ্চাগুলোকে নিয়ে যাবেন, জলসা এলে বাচ্চাগুলোকে নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কলসিতে পানি নাও নিয়ে যেতে পারো, রাজার কাছে, বাগদাদের বাদশার কাছে যদি ওই কলসির কোনো দাম আছে? বলেন না। ওইটুকুন পানিতে এমনিতে কিছু নেই। যদি আল্লাহ না করেন, আচ্ছা আগে প্রথমে বাগদাদের বাদশার কথা বলি। জালালউদ্দিন রুমি বলছে, যদি কলসিতে পানি নাও নিয়ে যেতে পারো, তুমি যদি খালি হাতেও যাও, যদি তুমি ওখানে আন্দাজের সাথে, খুব আন্দাজের সাথে সেইভাবে যদি রাজার সামনে দাঁড়াতে পারো, রাজা জিজ্ঞাসা করবে তোমাকে যে ই কী চায়। কথা ঠিক না বেঠিক? বলে বড় লোকের কাছে যদি, যারা ধনী, যারা আমির, যারা ধনী লোক, তাদের কাছে যদি আপনারা যান, তাদের কাছে গিয়ে যদি আন্দাজের সাথে দাঁড়াতে পারেন, কী গো, তারা জিজ্ঞাসা করবে না যে লোকটা কী চায়। আজকে আমার ঘরে একটা ছেলে এসছে, জানেন তো, আজকেই এসে কাউকে বললো, ভাইজান আমার পয়সা খেতে ঢুকেছি, পয়সা চুরি হয়ে গেছে। আমি, ক টাকা লাগবে তোমার? বললো কিছু বলে না, যা দেন কিছু। আমি 1000 টাকা তাকে দিলাম। নওজুল্লাহ বলছি, দিয়েছি বলে আমি উদাহরণস্বরূপ বলছি। তার কথাবার্তা, তার আন্দাজ, তার দেখে 1000 টাকা। সেই চাঁদা তুলছিলেন, আপনি ছিলেন? হ্যাঁ, যেদিন ছিলেন আপনি, একটা মৌলানা সাহেব গেলেন না, যে ছিলেন, হ্যাঁ, অসুস্থ, কিডনির কী সমস্যা। আমি তাকে নওজুল্লাহ বলছি বুঝাবার জন্য, 1000 টাকা দিলাম, এবং কে কী দেবে দাও তো। সঙ্গে সঙ্গে 5-7 হাজার টাকা উঠে গেল তার হাল। আর কিছু কিছু লোক আছে, এমনি সবাইকে 10 টাকা করে দিই, এগুলোকে 5 টাকা দিয়ে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আন্দাজের কাছে ব্যাপার। তো জালালউদ্দিন রুমি বলছে, যদি পানির কলসি না নিয়ে যেতেও পারো, মানে ওসিলা, যে ওসিলাই রাজা দেবে, ওসিলা যদি নাও নিয়ে যেতে পারো, তুমি যদি শুধু সততা নিয়ে, শুধু এখলাস নিয়ে, শুধু তুমি আদবের সঙ্গে গিয়ে রাজার কাছে যদি দাঁড়াতে পারো, রাজার কাছে পৌঁছাতে পারলে, রাজা তোমাকে এমনিতেও কিছু দেবে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে মরো। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে যদি মরতে না পারো, অন্তত তোমরা ফাসিক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও। তথাপি তোমরা ইমান হারা কাফের হয়ে মরে যেও না, ইমান হারা কাফের হয়ে মরে যেও না। প্রথমে মুজাদ্দিদ জামান বলছেন, কলসিও থাকবে, কলসিতে পানি ভর্তি করে মরে যাও। আল্লাহ না করে পানি যদি কলসিতে ভর্তি করতে না পারো, খালি কলসি নিয়ে মরো, তথাপি কলসি ছাড়া কাফের হয়ে মরে যেও না। হুজুর পাক সাল্লাল্লাহু সোনার জবানে বলে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। ওই রহমতের বৃষ্টিটা তোমার ইমানের ফাঁকা কলসিতে যদি 1 ফুটা 2 ফুটা পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। মুফতি সাহেব বসে আছেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ যদি চান মাফ করে দিতে পারেন। যারা হবে না সুবহানাল্লাহ। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ যদি চান মাফ। আল্লাহু কবীর, আল্লাহ বড়, আমরা ছোট।
আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ অভাব মুক্ত, আমরা অভাবগ্রস্ত। আল্লাহ দরগুজার করে দিতে পারেন, আল্লাহর পাওয়ার আছে, ক্ষমতা আছে। আর আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আল্লাহ গফুরুর রহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর কাজগুলো করেন, আমলের কলসি ভর্তি করেন, যেটা নিয়ে আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের দরবারে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ পাক নিজেও বলছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহকে পাবেন, ওসিলা নিয়ে যান, ওসিলার মাধ্যমে আল্লাহ দেবেন। ওই এক কলসি পানির ওসিলাতে অনন্তকালে জান্নাত দেবেন। ওখানে বাগদাদের দাজলা নদী আছে, এক কলসি পানির কোনো দাম নেই, কিন্তু ওই পানির ওসিলাতে রাজা তোমাকে মালামাল করে দেবে। ওখানে আমলের কোনো প্রয়োজন নেই, আল্লাহ পাকের আমলের অভাব নেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যদি খুশি করে আল্লাহর জন্য নিয়ে যেতে পারি, সব চতুর্দিকে আমল ছড়িয়ে আছে, আমরা যদি সাথে করে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের বাদলা দেবেন। কি বাদলা দেবেন? আল্লাহ আমাদের জান্নাত দেবেন, আর আল্লাহ আমাদের দিদারও দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করে। আল্লাহ না করে যদি আমল করতে নাও পারি, অহংকারী হবেন না। কি গো, দাড়ি রাখুনি কেন? কি হবে দাড়ি রেখে? কাফের হয়ে যাবে। যা পড়া হারাম হবে, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়াটাও হারাম হয়ে যাবে। নামাজ পড়ে কি লাভ? কি হবে নামাজ পড়ে? কে বড়লোক হয়েছে? কাফের হয়ে যাবে। কি গো, নামাজ পড়ুনি কেন? অন্যায় হয়েছে, ভুল হয়েছে, নামাজ পড়বো ইনশাল্লাহ, দোয়া করে। দাড়ি রাখুনি কেন? অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, ইনশাল্লাহ দাড়ি রাখবো, দোয়া করে। এই ছোট আন্দাজ, খুব খুব শৌখিনের সাথে মাথা নত করে আল্লাহর কাছে মাপ চাইবেন, ছোট হয়ে থাকবেন। আল্লাহর হুকুম অমান্য করলে লজ্জিত হয়ে ছোট হয়ে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করলাম। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু পাক কদমে পৌঁছে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালামু কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী
মাশাআল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি কাশাফাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা ও এখানে আজান দিয়ে নামাজটা করলাম মাশাআল্লাহ ভালো আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে খাস জলসায় বাড়িওয়ালা আমি জানি যখন দাওয়াত করছিলেন হুজুরে গিয়েছিলেন ভাবেছেন আর সব গিয়েছিল আমি জানি হয়তো বাড়িতে বসে তো দোয়া করতে ইনি 17 হাঁড়ি রান্না করেছে প্যান্ডেল করেছে মাইক লাগিয়েছে দাওয়াত দিয়েছে মাশাআল্লাহ এটা খুব আল্লাহ ওনাকে মোবারক করেন এ তো দিল থাকার দরকার আল্লাহ মোবারক করেন হ্যাঁ